বাধা সৃষ্টি করেন, ভিত্তি প্রদর্শন করেন অথবা যে কোনো উপায়ে প্রভাবিত করার চেষ্টা করেন, আপনি নির্ভয়ে আপনার নিকটবর্তী থানায় অথবা কলকাতা পুলিশ কর্তৃপক্ষকে জানান। থানার পুরো টিম সবসময় ঘুরছে, সেন্ট্রাল ফোর্স না আছে। না এখানে কোনো অসুবিধা কোনো অসুবিধা হলে না। বলবেন, ঠিক আছে? এখানে এখনো আর এখন যদি কোনো রকম ঝামেলা ভোটের আগে পরে কোনো রকম হলে তাহলে অবশ্যই জানাবেন। থানার লোকজন আছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আছে আপনার থানায়। হ্যাঁ, নিশ্চিন্তে থাকবে। কোনো সমস্যা আছে এখানে? তুই জুট ঝামেলা নেই তো? কিছু হলে আমরা আছি। শুক্রবার মুক্ত পরিবেশ সম্পূর্ণ করার জন্য কলকাতা পুলিশ এবং প্যারামিলিটারি বদ্ধপরিকর। যে কোনো রকম অশান্তি এবং সহিংসতার চেষ্টা অত্যন্ত কঠোরভাবে দমন করা হবে। কোনো রকম ছাপ্পা ভোট বা বুথজাম করার চেষ্টা হলে নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী যথাযথ আইন ব্যবস্থা নেওয়া হবে। এটা তো দেখুন, ইলেকশন কমিশনের যে গাইডলাইন্স অনুযায়ী আমাদের সেন্ট্রাল প্যারামিলিটারি, সেন্ট্রাল সিএপিএফ যেটা আছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, আর থানার আমাদের ইউনিট রয়েছে, থানার টিম রয়েছে, সর্বত্রই করছি। আজকে কেএলসিতে হয়েছে, সন্ধ্যাবেলা ডিজি সাহেব করেছেন। আমরা এখন এরপর সার্ভে পার্ক যাবো। বিভিন্ন জায়গায় হচ্ছে, কলকাতার সমস্ত জায়গাতেই হচ্ছে অ্যাজ পার গাইডলাইন্স। যেসব জায়গাগুলো ভালনারেবল আছে, ক্রিটিক্যাল আছে, আমরা পুরো জায়গাতেই করছি। এগুলোকে স্পেশাল এমফাসিস এই জায়গাগুলো দিচ্ছি। সব জায়গাতেই ঘুরছি আমরা। ঠিক আছে, লোকের মনের মধ্যেই একটা আমরা প্রচারও করছি, আপনারা শুনতে পেলেন। সাধারণ লোকের মনের মধ্যে একটা কনফিডেন্স বিল্ডিং মেজার, এটা অ্যাজ পার ইনস্ট্রাকশন গাইডলাইন্স অফ ইলেকশন। মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিলেন, মানে রাতের বেলা বা কি বুঝলেন এরিয়া? কনফিডেন্স একটা বিল্ডিং করে, যে পিসফুল যেরকমভাবে আছে জায়গাটা, দেখতেই পেলেন আপনার। সবার সঙ্গে ইন্টারাকশন করলাম, কোথাও কোনো রিপোর্ট নেই। এরকমভাবে চলবে আশা করা যায়। 29 তারিখ অবধি আমরা এইভাবে চলবো। লোককে সেটা, লোকের মধ্যে সজাগ, লোককে একটু সজাগ করা যে কীভাবে কী ব্যাপারটা আছে, এবং লোকের মনের মধ্যে কনফিডেন্সটা বাড়ানো। ভোটের আগে স্যার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এখনো হিংসা বা না, আমাদের, আপনি দেখুন, অন্যান্য জায়গার সঙ্গে কথা বলতে পারবো না। এখানে তো আপনি তো দেখলেন, আপনি আমাদের সাথে ছিলেন পুরো যতক্ষণ আমরা এরিয়া ডমিনেশন করলাম। পায়ে করে পায়ে পায়ে হেঁটে ঘুরলাম পুরো জায়গাটা। এই শহীদ 4টে বুথ আছে এখানে। এই এলাকাটা পুরো ওয়ার্ডটা পুরো আমরা ঘুরলাম। তো অনেক লোকের সঙ্গে ইন্টারাকশন করলাম। তো কারোর কাছে কোনো রকম অভিযোগ নেই, এবং সবাই বলছেন যে খুব শান্তির পরিবেশ আছে এখানে, এবং আশা করা যায় সেটাই থাকবে। আমরা বদ্ধপরিকর সেটা